কৃষ্ণ। জয় জগন্নাথ। আজকের লীলা পুরীর মন্দিরের 10টি বৈশিষ্ট্য। পুরীর জগন্নাথ মন্দিরের 10টি বৈশিষ্ট্য যা অবিশ্বাস্য। কি জগন্নাথ মন্দিরের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যা অবিশ্বাস্য, অভাবনীয়, তবে বাস্তবও বটে। পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য নিম্নে বর্ণনা করা হলো। পতাকার গতিবিধি। মন্দিরের চূড়ায় যে পতাকাটি লাগানো রয়েছে তা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। 2. সুদর্শন চক্র। পুরীর যে কোনো জায়গা থেকে তাকালে মন্দিরের চূড়ায় সুদর্শন চক্র আপনার সম্মুখীন থাকবে। 3. হাওয়ার চলন। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যার সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। 4. মন্দিরের উপর কোনো পাখি বা বিমান পুরীর মন্দিরের উপর দিয়ে উড়তে পারে না। 5. মন্দিরের ছায়া। মন্দিরের সবচেয়ে বড় প্রাসাদটির ছায়া দিনের যে কোনো সময় অদৃশ্য থাকে। 6. প্রসাদ। পুরীর মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো প্রসাদ। সারা বছর ধরেই সম পরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা 20 লক্ষ মানুষকে খাওয়ানো হোক, তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনোই কম পড়ে না। 7. রান্নার পদ্ধতি। মন্দিরের হেসেলে একটি পাত্রের উপর আরেকটি এমন করে মোট 7টি পাত্রেও আগুনে বসানো হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয়। এভাবে করতে করতে সবচেয়ে দেরিতে সবচেয়ে নিচের পাত্রে রান্না হয়। 8. সিংহদ্বারের সিঁড়ি। মন্দিরের ভিতরে সিংহদ্বারের মন্দিরে প্রবেশ করার পর প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না, কিন্তু এই সিঁড়িটি টপকে গেলে আবার সমুদ্রের শব্দ শুনতে পাবেন। সন্ধ্যাবেলায় এই বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। 9. নবকলেবর। সাধারণত কোনো মন্দিরে বিগ্রহ নয়, পাথর নয়, ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনেরই বিগ্রহ কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নতুন শরীর দেয়া হয়, অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়, যাকে বলা হয় পুনর্জন্ম তথা নবকলেবর। বিশেষজ্ঞরা বলেন, মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নাদেশ পান যে গাছের কাঠ দিয়ে নবকলেবর হবে তা কোথায় পাওয়া যাবে। সেই গাছের কিছু বিশেষত্ব থাকতে হবে। গাছটি নিমকাঠ হবে, কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকবে। গাছে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন থাকবে। সেই গাছে যেন কোনোদিনও কোনো পাখি না বসে, পশু না চড়ে, আর গাছটি সাপেরা ঘিরে রাখবে। 10. মন্দিরের রূপ। এখনকার জগন্নাথ মন্দিরটির সঙ্গে প্রথম তৈরি হওয়া পুরী মন্দিরের অনেক পার্থক্য। শুধু মূল মন্দিরটা তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ।